এই তো 3 ঘন্টা ধরে। স্যার, হয়তো কোনো বান্ধবীর বাসায় অথবা ভার্সিটিতে। আরে, ওরা পিকনিকে গেছে। ওখান থেকে কারা যেন আমার বন্ধুর মেয়েকে তুলে নিয়ে গেছে। স্যার, এটা তো ওই জায়গার আশেপাশে পুলিশ স্টেশনে খবর দিয়ে জানতে পারতেন। তুমি তো জানো আমি ওখানকার তেমন কিছু বুঝি না, জানি না। তুই একটা ব্যবস্থা কর। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। এরপর বাকি ডিটেলসগুলো নিয়ে নেয় ওখান থেকে। আসলে শাহজাহান আর রে এজেন্সির প্রধান, ওরা বন্ধু সেই ছোটবেলা থেকেই। তারপর দুজন দুদিকে চলে আসে কাজের ব্যাপারে। এদিকে এজেন্সি স্যার ওই জায়গার পুলিশ স্টেশনে কল দিয়ে জানায় ব্যাপারটা। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ঘটনার স্থানে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের কেউ কোনো ফোন করেনি। তাহলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে যাও। এইদিকে পুলিশ অফিসার বেরিয়ে পড়ে। তাহলে বুঝলেন তো ভাই, এদিকে কত রকমের সমস্যা। একটা সমস্যা ঠিক হতে না হতেই আরেকটা সমস্যা এসে হাজির হয়ে যায়। এরা এদের সমস্যার সমাধান করুক, আমরা বরং দেখে আসি আকাশ ওইদিকে কি করতেছে। এখন কি করবি? এই মেয়েগুলোকে তো এখান থেকে নামিয়ে নিচ্ছে, ওরা ওদের আগে জাহাজে উঠিয়ে নিক। কিন্তু জাহাজে যদি উঠিয়ে নেয় তাহলে ওদের আমরা বাঁচাবো কি করে? তোদের যা বলেছি তাই তাই কর। এদিকে ওরা মেয়েগুলোকে জাহাজে উঠিয়ে নেয়। তবে একটা কথা, সবাইকে কিন্তু ড্রাগস দেওয়া হয়েছিল, সেজন্য কারোর কোনো হুঁশ নেই। একে একে প্রায় 50 জন মেয়েকে জাহাজে ওঠানো শেষ হয়। ততক্ষণে আকাশ আর ওর বাকি এজেন্ট অনেক নিচে নেমে আসে। কিছু কিছু এজেন্ট তো পানির নিচ দিয়ে ওই জাহাজের সাথে নিজেকে আটকে রাখে। এইদিকে জাহাজ একটু পরে চালু দিবে। তখনই আকাশ সবাইকে বলে ওই জায়গায় যেন হামলা করতে থাকে। এজেন্টগুলো বোমা গ্রেনেড সব কিছু নিয়ে ওদের গাড়ি থেকে পুরো আস্তানা উড়িয়ে দেয়। এক কথায় ওখানে আর কেউ বেঁচে নেই, সেজন্য ওরা নিচে নামে। এদিকে জাহাজটাও ছেড়ে দেয়। স্যার, জাহাজ তো ছেড়ে দিয়েছে। চিন্তা করো না, এই স্পিড বোট দিয়ে ওদের ধরবো। বাবু, তোমার সাথে বাকি যে 3 জন আছে তাদের নিয়ে এবার জাহাজে উঠে পড়ো, আর ওই লোকদের উপরে নজর রাখতে থাকো। জি, রাখতেছি নজর। এরপর ওরা বোট নিয়ে জাহাজের কাছে যেতে চাইলে জাহাজের ওখান থেকে বাকি লোকগুলো গুলি করতে থাকে। এতে বাবুসহ বাকি যারা ছিল উপরে তারা ওদের মেরে ফেলে। এতে আকাশের বাকিরা ওই জাহাজে উঠে পড়ে। এরপর ওখানে থাকা ইঞ্জিনের কাছে যায়। ওখানে কিছু লোককেই আগেই বাবু আটকে রাখে। এবার বল তোদের বাকি প্ল্যান কি, নয়তো তোদের কিন্তু এখানেই মেরে ফেলবো। বলছি এখান থেকে আরো 10 কিলোমিটার দূরে একটা দ্বীপ আছে, ওখানেই মেয়েগুলোকে রাখা হবে। এরপর ওখানে আরো কিছু লোক আসবে যারা